2025 সালে মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের ফিজিক্যাল লেবারের জায়গাটা হয়তো অনেকটাই বাড়বে, অর্থাৎ কায়িক পরিশ্রম এই বছরটাতে আপনাদের একটু বেশি করতে হতে পারে, কিন্তু পরিশ্রম অনুযায়ী সাফল্যের জায়গাটাও কিন্তু ঠিক ততটাই বাড়বে 2025 সালে যাদের জন্ম রাশি বা লগ্ন মীন তাদের ক্ষেত্রে। 2025 সালে মীন রাশি বা মীন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা বিদেশে রয়েছেন বা চাকরি বাকরি করছেন, তারা কিন্তু বিদেশে চাকরি জীবনে বিশেষ শুভ ফল পেতে পারেন। একাধিক নতুন সুযোগ 2025 সালে বিদেশে আপনারা পেতে পারে মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকারা। 2025 সালে মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের স্থাবর সম্পত্তি কেনার জন্য বছরটি কিন্তু অত্যন্ত শুভ। এই বছরটাতে স্থাবর সম্পত্তির পরিমাণ বাড়তে পারে মীনের ক্ষেত্রে। অর্থনৈতিক দিক থেকে 2025 সালে একাধিক সোর্স অফ ইনকাম তৈরি হতে পারে, মাল্টি সোর্স অফ ইনকাম 2025 সালে বাড়বে। এই বছরটার মাঝামাঝি সময়ে অর্থ খরচের জায়গাটায় কিন্তু একটা লাগাম টানার প্রয়োজন পড়বে। তা না হলে 2025 সালের মাঝামাঝি সময়টাতে অর্থ ব্যয়ের কারণে আপনারা কিছু সমস্যায় পড়তে পারেন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমরা আলোচনায় রয়েছি 2025 সাল মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকারা কেমন কাটাবেন। দেখুন, মীন রাশি বা মীন লগ্নের যে সমস্ত জাতক জাতিকা বড্ড বেশি মানসিক দিক থেকে অস্থিরতার মধ্যে ছিলেন, একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে মানসিক দিক থেকে ছিলেন, সেই জায়গা থেকে কিন্তু 2025 সালে নিজেদেরকে বের করতে সক্ষম হবেন। আপনাদের এগিয়ে যাওয়া এবং ভালো থাকার কারণে 2025 সালে পিছন থেকে শত্রুতা করার মানুষজনের সংখ্যা অনেকটাই বাড়বে। এই শত্রুতা বৃদ্ধির কারণে পুরো বছরটাতেই উন্নতির বিষয়গুলো যতটা কম শেয়ার করবেন অপর ব্যক্তির সাথে, ততটাই শুভ ফল আপনারা পাবেন এবং নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবেন। 18ই মে কেতু কন্যা থেকে সিংহ রাশিতে সঞ্চার করবেন, আপনাদের ষষ্ঠভাবে সঞ্চার করবেন। সুতরাং মে মাসের 3rd উইকের পর থেকে পেট সংক্রান্ত সমস্যা বাড়তে পারে ফুড ফ্যান্টাসি, অর্থাৎ অধিক খাদ্য গ্রহণের প্রবণতা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। সুতরাং মে মাসের 3rd উইকের পর মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের খাদ্য নির্বাচনের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। রাহু মীন রাশি থেকে কুম্ভে সঞ্চার করলে, অর্থাৎ আপনাদের দ্বাদশভাবে সঞ্চার করলে, যারা বিদেশে স্থায়ীভাবে বসবাস করতে চাইছিলেন তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত শুভ। কুম্ভে রাহু সঞ্চার করলে বা দ্বাদশভাবে রাহু সঞ্চার করলে ফরেন সেটেলমেন্টের পসিবিলিটিস অনেকটাই বাড়বে। মীন রাশি থেকে রাহুর বহির্গমন একাধিক শুভ পরিবর্তন ঘটাবে। অর্থ উপার্জনের ক্ষেত্রে যে গ্যাপ তৈরি হচ্ছিল, অর্থাৎ 2 মাস রোজগার হলো তো 3 মাস রোজগার বন্ধ, এই জায়গাটা কিন্তু দেখবেন আপনারা অনেকটাই অতিক্রম করতে সক্ষম হবেন। অর্থাৎ অর্থ উপার্জনের ক্ষেত্রে রাশিতে শনি থাকার কারণে অর্থ উপার্জনের পরিমাণ হয়তো একটু সীমিত হতে পারে, কিন্তু রোজগারের একটা কন্টিনিউইটি 2025-এর মে মাসের পর থেকে আপনারা পাবেন। 2025-এর মে মাসের পর থেকে আপনাদের ব্যক্তিত্বের জায়গাটা অনেকটাই উন্নত হবে, পার্সোনালিটি বাড়বে। ব্যক্তিগতভাবে যারা অনিশ্চয়তার মধ্যে ছিলেন, অর্থাৎ ফিউচার প্ল্যানিং নিয়ে ভীষণ রকম আনসার্টেনিটিতে ভুগছিলেন, আদৌ কি হবে বা কী করবেন, সেই জায়গাটা কিন্তু কাটবে যেই রাশি থেকে রাহু বেরিয়ে যাবে। 2025 সালের মে মাসের পর থেকে ষষ্ঠে কেতুর অবস্থান বন্ধুরূপী শত্রুর সংখ্যা অনেকটাই বৃদ্ধি করবে। এই সময়টাতে এমন কিছু শত্রুতার মুখোমুখি হতে পারেন যারা খুব কাছের মানুষ হতে পারে, বা এমন কিছু শত্রু আপনারা হঠাৎ করে খুঁজে বের করলেন যারা আপনাদের অত্যন্ত ঘনিষ্ঠ মানুষজন। 2025 সালের মে মাসের পর মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের উন্নতি এবং প্রগতির কারণে পরিবারের মানুষজনদের কাছ থেকে কিছুটা হলেও ঈর্ষা পরায়ণতার শিকার হতে পারেন, আর এই ঈর্ষা পরায়ণতা আপনাদেরকে কিছুটা হলেও পিছিয়ে দিতে পারে। দেখুন, ষষ্ঠভাবে কেতু
দ্বাদশভাবে রাহু, রাশিতে শনির অবস্থান সারা শরীরের পেন প্রবলেম কিছুটা হলেও কিন্তু 2025 সালে আপনাদের বাড়াবে। অস্থি সংক্রান্ত সমস্যা যাদের রয়েছে 2025 সালের মিডিলের পর সেই সমস্যা বাড়তে পারে। এই বছরটাতে নার্ভের কিছু প্রবলেমও মীন রাশি বা মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে তৈরি হতে পারে। দেবগুরু বৃহস্পতি এই বছরটাতে যেহেতু আপনাদের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমভাবে অবস্থান করছেন পুরো বছরটাতেই, সুতরাং যে সময়টাতে দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করবেন সেই সময়টাতে দেবগুরু বৃহস্পতির অবস্থানজনিত কারণে এবং রাহুর দ্বাদশ ভাবে থাকার কারণে ফরেন কানেকশন বা বিদেশের সাথে যোগাযোগ অনেকটাই বাড়তে পারে। বিদেশ যাত্রায় ভালো বেনিফিট হতে পারে। এই সময়টাতে আপনারা হঠাৎ করে গৃহ নির্মাণ করতে পারেন, বাসস্থান পরিবর্তন করতে পারেন। বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি বিনিময়ের কারণে গৃহ সংক্রান্ত ব্যাপারে একাধিক বড় এবং শুভ পরিবর্তন আপনারা এক্সপেক্ট করতে পারেন। 2025 সালের শেষের 3টে মাস অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কনসিভ করার জন্য অত্যন্ত শুভ। যারা সন্তান ধারণের ক্ষেত্রে প্রবলেম ফেস করছিলেন তারা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে সেই বাধা কিন্তু অনেকটাই কাটতে দেখবেন বা হঠাৎ করে সন্তান ধারণ করতে সক্ষম হবেন। 2025 সালের লাস্ট কোয়ার্টারে মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকারা সন্তান ধারণের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা মুক্ত থাকবেন। এই বছরটাতে এডুকেশনের ক্ষেত্রে বা বিদ্যার ক্ষেত্রে বেশ ভালো উন্নতি পেতে পারেন। যদি জন্মছকে বিদ্যাস্থান বেশ শুভ হয় তাহলে এই বছরে আপনাদের অ্যাটেনশন ডেফিসিয়েন্সি অনেকটাই কমবে। অস্থিরতার কারণে যারা এডুকেশনটাকে মনোমতো জায়গায় নিয়ে যেতে সক্ষম হচ্ছিলেন না তাদের কিন্তু দেখবেন অস্থিরতা অনেকটাই কমবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় 2025 সালে মীন রাশি বা মীন লগ্নের সাফল্যের জায়গাটা অনেকটাই বাড়বে। জন্ম ছকে বিদ্যাস্থান শুভ হলে এই বছরে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিশেষ করে কোনো অ্যাডমিশন টেস্টে আপনারা ভালো র্যাঙ্ক হোল্ডার হতে পারেন। মনোমতো সাবজেক্ট নির্বাচন এবং মনোমতো শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু 2025 সালে মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকারা বেশ ভালো ফল পাবেন। 2025 সালে মে মাসের পর নতুন কোনো প্রেম জীবনে আসতে পারে। এই বছরটাতে আপনারা একাধিক নতুন সম্পর্কে যুক্ত হতে পারেন। সবথেকে বড় কথা যে মে মাসের পর জীবনে এমন কোনো ব্যক্তির আগমন ঘটবে যার আগমনের ফলে আপনাদের জীবনের পট পরিবর্তন ঘটতে পারে। এই জাতীয় ব্যক্তির অনুপ্রবেশ আপনাদের জীবনে আপনাদের লাইফস্টাইলটাকে বদলাতে অনেকটাই সাহায্য করবে। বিগত সময়টাতে খুব কাছের মানুষদের সাথে যাদের দূরত্ব তৈরি হয়েছিল 2025 সালে সেই দূরত্ব অনেকটাই কমবে, বাড়বে ক্লোজনেস। এই বছরটাতে আধ্যাত্মিক কাজকর্মে খুব ভালো উন্নতি পাবেন। রিলিজিয়াস অ্যাক্টিভিটিস বাড়বে 2025 সালে মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে। এই বছরটাতে আপনাদের সন্তানদের মধ্যেও আধ্যাত্মিকতা বাড়তে পারে। সন্তানদের মধ্যে কিছুটা হলেও স্পিরিচুয়ালিজম ডেভেলপ করবে। এই বছরটাতে বিয়ের কথাবার্তা অনেকটাই এগোতে পারে মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের। 2025 সালে মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকারা স্বামী বা স্ত্রীর দ্বারা বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন। স্বামী বা স্ত্রী অথবা প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে প্রাপ্তির জায়গাটা অনেকটাই বাড়তে পারে। 2025 সালে একাধিক বিগ অ্যাচিভমেন্ট আসতে পারে আপনাদের লাইফ পার্টনারের কাছ থেকে। যারা শিল্পকর্মে রয়েছেন তারা একাধিক বড় সাফল্যের মুখোমুখি হবেন। সৃজনশীল কাজকর্মে যারা রয়েছেন উপার্জন যথেষ্ট বাড়বে। 2025 সালের মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে পরিবারের লোকজনদের দ্বারা শত্রুতা বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ পরিবারের লোকজনদের দ্বারা তৈরি হওয়া এনিমিটি আপনাদেরকে অনেকটাই পিছিয়ে দিতে পারে। এই জায়গাটাতে কিন্তু মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। তুলনামূলকভাবে প্রতিবেশী বা আত্মীয়দের সাথে 2025 সালে অনেকটাই সুসম্পর্ক বজায় থাকবে, তাদের সাথে ঘনিষ্ঠতা বাড়বে। 2025 সালে একাধিক মানুষের সুপরামর্শ মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের জীবনটাকে উন্নত করতে সাহায্য করবে। রাহু কুম্ভ রাশিতে সঞ্চার করলে
সন্তানদের হেলথ কিছুটা প্রবলেম করতে পারে। 2025 সালে সবথেকে যে বড় পরিবর্তনটা আপনারা পাবেন সেটা হচ্ছে যে দৃষ্টিভঙ্গির একটা আমূল পরিবর্তন। 2025 সালে মীন রাশি বা মীন লগ্নের দার্শনিকতা বাড়বে, সব কিছুকে সূক্ষ্মভাবে খতিয়ে দেখার প্রবণতা এবং সেই ক্ষেত্রেও সাফল্যের মাত্রা কিন্তু অনেকটাই বাড়বে মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এই বছরটাতে আপনাদের মধ্যে একটু অতি বাস্তবতা তৈরি হতে পারে, আর এই অতি বাস্তবতার কারণে আচরণের মধ্যে কিছুটা রুক্ষতা তৈরি হতে পারে। 2025 সালে লাইফ পার্টনারের কর্মের জায়গায় বিশেষ উন্নতি পেতে পারেন। মীন রাশি বা মীন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা লাইফ পার্টনারের কর্ম নিয়ে ভীষণ রকম দুশ্চিন্তার মধ্যে ছিলেন, 2025 সালে আপনারা অনেকটাই রিল্যাক্সড ফিল করবেন। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে মীন রাশি গঠিত, সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা 2025 সাল কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, এই বছরটাতে নতুন বাড়ি বা গাড়ি কেনার আকর্ষণ অনেকটাই বাড়বে। আপনাদের মধ্যে গাড়ি কেনার একটা উন্মাদনা তৈরি হতে পারে, কিন্তু সেই উন্মাদনা 2025 সালে বাস্তবে পরিণত হবে। 2025 সালে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বেশ ভালো ফল পাবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা। ফাইন্যান্সিয়াল হেলথ পুরো বছরটাতেই অনেকটাই উন্নত হবে বিগত বছরের তুলনায়। গুপ্ত শত্রুতা 2025 সালের সেকেন্ড হাফে মানসিক শান্তি ভঙ্গ করতে পারে। বাসস্থান পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু প্রত্যাশিত বাসস্থান পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা 2025 সালে পেতে পারেন। বিবাহের সম্ভাবনা অনেকটাই বাড়বে 2025 সালে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা নতুন কোনো কোর্সে ভর্তি হয়ে সেই জায়গাতেও বিশেষ উন্নতি পেতে পারেন। ভ্রমণের মাধ্যমে আধ্যাত্মিকতার বিকাশ ঘটতে পারে। এই বছরটাতে আত্মীয়দের দ্বারা বিশেষভাবে লাভবান হতে পারেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, তারা যদি মনে করেন 2025 সালকে আর একটু প্রমোট করবেন বা বছরটাকে আর একটু এনজয় করবেন, তাহলে আপনারা প্রত্যেক দিন 108 বার বৃহস্পতির মন্ত্র যদি জপ করেন বিশেষ শুভ ফল পেতে পারেন। এর পাশাপাশি হলুদ বর্ণের ব্যবহার বাড়ালে সেটাতেও আপনারা কিন্তু এই বছরটাকে অনেক ভালো কাটাতে পারবেন। সবথেকে বড় কথা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা 2025 সালে নিজেদেরকে যদি একটু বেশি গ্রাউন্ডেড রাখতে পারেন তাতেও কিন্তু বিশেষ শুভ ফল পাবেন। যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ, অর্থনৈতিক দিক থেকে বেশ কিছু উন্নতি এই বছরটাতে আপনারা পাবেন। এর পাশাপাশি অর্থ খরচের জায়গাটাতেও কিন্তু 2025 সালে অনেকটাই বাড়বে। পারিবারিক সম্পর্কগুলোর ক্ষেত্রে কিছুটা সাবধানতা বা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এই বছর মানসিক চাপ তুলনামূলকভাবে বাড়তে পারে। পায়ের কোনো সমস্যা কিছুটা হলেও উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের ভোগাতে পারে। উচ্চশিক্ষায় বা হায়ার এডুকেশনে বেশ ভালো ফল পাবেন। এই বছর তাদের শারীরিক পরিশ্রম যথেষ্ট বাড়বে, রেট অফ সাকসেসও কিন্তু বাড়বে পরিশ্রম অনুযায়ী। 2025 সালে আপনাদের যোগ্যতা এবং দক্ষতার প্রকাশ ঘটাতে সক্ষম হবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা। আপনাদের মধ্যে যে গুপ্ত বা সুপ্ত প্রতিভাগুলো ছিল 2025 সালে কিন্তু সেই প্রতিভার বিকাশ ঘটতে পারে। এই বছর মনোমতো বাসস্থান লাভ করতে পারেন। নান্দনিক ব্যাপারে ইচ্ছে এবং আগ্রহ দুটোই বাড়বে। যারা নান্দনিক কাজকর্মে যুক্ত তারা এই বছরটাতে যোগ্যতার পূর্ণ মূল্যায়ন পেতে পারেন। এই বছরটাতে কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি এবং লায়াবিলিটিজ একটু বাড়বে। যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ, তারা যদি মনে করেন 2025 সালকে একটু প্রমোট করবেন বা বছরটাকে একটু বেশি এনজয় করবেন, তাহলে প্রত্যেক দিন 108 বার কৃষ্ণ নাম জপ করলে আপনারা বিশেষ শুভ ফল পেতে পারেন। এর পাশাপাশি পুরো বছরটাতেই আপনাদের উচিত রাহুর মন্ত্র জপ করা। যাদের জন্ম নক্ষত্র রেবতী, 2025 সালে রেবতী নক্ষত্রে জাতক বা জাতিকারা খুব ভালো আর্থিক সাফল্য পাবেন। আপনাদের নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে। মানসিক দিক থেকে কিছুটা হলেও কিন্তু রিজিডিটি তৈরি হতে পারে বা অনমনীয়তা তৈরি হতে পারে রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের। আচরণের মধ্যেও আপনাদের কিছুটা উগ্রতা বাড়তে পারে। যারা সক্রিয়ভাবে রাজনীতিতে রয়েছেন পদপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে।
কাজকর্মের ক্ষেত্রে একাগ্রতা বাড়বে এবং লেগে থাকার ক্ষমতা পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে। কোমর থেকে শরীরের নিম্নাঙ্গের কোনো চোট বা আঘাত একটুখানি হলেও রেবতী নক্ষত্রে জাতক বা জাতিকাদের সাফার করাতে পারে। যাদের জন্ম নক্ষত্র রেবতী তারা যদি মনে করেন 2025 সালকে একটু প্রমোট করবেন বা বছরটাকে একটু এনজয় করবেন, তাহলে আপনারা যদি প্রত্যেক দিন শনির মন্ত্র জপ করেন বিশেষ শুভ ফল পেতে পারেন। শনি মন্দিরে শনিবার দিন কৃষ্ণ তিল দান করলেও কিন্তু রেবতী নক্ষত্রে জাতক বা জাতিকারা 2025 সালকে অনেকটাই প্রমোট করতে পারবেন এবং বছরটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।